আজকের বিষয়বস্তু সানস্ক্রিন। সানস্ক্রিন কি ধরনের আমরা ইউজ করব, কোন ধরনের স্কিনে সানস্ক্রিন ইউজ করা উচিত নয়, স্কিনে কীরকম ভাবে আমরা স্কিন ওয়াইজ কিভাবে সানস্ক্রিন আমরা বেছে নেব, সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওতে। নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। সানস্ক্রিন স্কিনের পক্ষে অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের স্কিনের গার্ড হিসেবে সানস্ক্রিন লাগানোটা খুব জরুরি। এতদিন শীতকাল ছিল, আমরা অনেকেই আমরা জানি না যে শীতকালে সানস্ক্রিন লাগানো উচিত কি উচিত নয়। আমি বলবো শীত, গ্রীষ্ম, বর্ষা পুরো বছর ধরেই আমাদের সানস্ক্রিন লাগানো উচিত। বিশেষ করে শীতকালে সানস্ক্রিন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ গরমের সময় আমরা বিভিন্ন রকম প্রোটেকশন নিয়ে থাকি, যেমন সানগ্লাস পরি, ছাতা নিই, নিজেদেরকে কভার করে রাখি, আমরা সূর্যের রে থেকে অনেকটা নিজেদেরকে বাঁচিয়ে রাখি। বাট শীতের সময় আমরা কিন্তু সেই প্রোটেকশন নিই না, এতে আমাদের স্কিনের ওপর মারাত্মক এফেক্ট করে। তো সেক্ষেত্রে আমাদের সানস্ক্রিন অত্যন্ত জরুরি। তো আমাদের সব থেকে আগে ব্যাপারটা হচ্ছে যে কী ধরনের সানস্ক্রিন আমরা ইউজ করব। শীতকালে এক ধরনের সানস্ক্রিন আমরা ইউজ করব, কিন্তু গরমের সময় আমাদের সানস্ক্রিন খুব বেছে আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে বা নিতে হবে। কারণ অনেকেই আমি শুনেছি, অনেকের মুখেই শুনেছি যে সানস্ক্রিন লাগালে স্কিনটা কালো হয়ে যায়। কেউ বলে থাকেন যে সানস্ক্রিন লাগালে স্কিন প্রচণ্ড ঘামে। নিশ্চয়ই এগুলো হয়ে থাকে, কারণ আমরা সঠিক সানস্ক্রিন বাঁচতে পারি না, তার জন্য এই প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি। আজকে আমি এমনই একটি কোম্পানির সানস্ক্রিন নিয়ে আলোচনা করছি আপনাদের সামনে, সেটি হচ্ছে ডট অ্যান্ড কি। আমরা যখন সানস্ক্রিন চুজ করব তখন কিন্তু স্কিন টাইপ দেখে নিতে হবে। আমাদের স্কিন কি, আপনার স্কিন কি, সেই টাইপ অনুযায়ী কিন্তু সানস্ক্রিন আমাদের বাঁচতে হবে। যেমন ধরুন, অনেকেরই আছে অয়েলি স্কিন, আবার সেন্সিটিভ স্কিন। তো সেক্ষেত্রে ঠিক আমরা কি তাহলে কি সানস্ক্রিন ইউজ করবো না? তাহলে তো স্কিন আরও এফেক্টেড হবে। তো সেক্ষেত্রে আমাদের সেই স্কিনের সানস্ক্রিন বাঁচতে হবে। তো ডট অ্যান্ড কিতে সেই সানস্ক্রিন আছে। সেকেন্ড থিং, ড্রাই স্কিন। ড্রাই স্কিনে কী ধরনের আমাদের সানস্ক্রিন যাবে? তো সেক্ষেত্রে আমরা ড্রাই স্কিনের জন্য সেটা ইউজ করতে হবে। অ্যান্ড কম্বিনেশন ইয়া নর্মাল অল স্কিন টাইপ সেরকম ধরনের সানস্ক্রিন আমাদের ইউজ করতে হবে। দেখুন, ইন জেনারেল আমাদের কি হয়, যেটা ক্রিম বেসড সেই ধরনের সানস্ক্রিন যদি আমরা লাগাই তাহলে কিন্তু আমাদের মুখ পুরো ঘেমে যায় আর কালো হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের নয় জেল বেস, আদারওয়াইজ ওয়াটার বেস, যেটা হালকা হয়, সেই ধরনের সানস্ক্রিন আমাদের লাগাতে হবে। আর এই ডট অ্যান্ড কি হলো সেই রকমই একটি সানস্ক্রিন। ডট অ্যান্ড কি এই সানস্ক্রিনটা কেন আমি রেকমেন্ড করছি আপনাদের কাছে, কি আছে এর মধ্যে? প্রথম কথা, এই ডট অ্যান্ড কি যে সানস্ক্রিনটা, সেটা হচ্ছে আমাদের SPF 50। মানে SPF 50 মানে হচ্ছে আমাদের অনেকক্ষণ ধরে প্রোটেক্ট করছে, কারণ SPF সান প্রোটেকশন ফ্যাক্টর ইয়া সান প্রোটেকশন ফেসিলিটি মানে, আর তার সঙ্গে 50, 30 আর 40 আমি আগেও বলেছি, সেটা হচ্ছে সময়, কতক্ষণ ধরে এই সানস্ক্রিন আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে। তো এর মধ্যে রয়েছে SPF 50, আর এর মধ্যে রয়েছে আমাদের ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই। তার সাথে সাথে এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে UVA অ্যান্ড UVB, মানে আলট্রাভায়োলেট রে, যেটা A থেকে প্রোটেকশন করছে, আর আলট্রাভায়োলেট রে যেটা B থেকে প্রোটেকশন করছে। এটা কি আলট্রাভায়োলেট? UVA-টা কি? UVA যে রেটা আছে, সূর্যের যে রেটা আছে, সেটা আমাদের স্কিনের উপরের ভাগটাকে ক্ষতিগ্রস্ত করে। আর UVB আলট্রাভায়োলেট যে রেটা আছে, সেটা আমাদের স্কিনের ভেতর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে এই রেটা। কিন্তু এই ডট অ্যান্ড কি এর মধ্যে সেই রেগুলোকে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে। আর তার সাথে সাথে এই ডট অ্যান্ড কি এর মধ্যে অল স্কিন টাইপের জন্য রেকমেন্ড করা যেতে পারে। ডট অ্যান্ড কি যেটা আছে, এটা অল স্কিন টাইপে আমরা ইউজ করতে পারি। অয়েলি স্কিনের জন্য বা সেন্সিটিভ স্কিনের জন্য
কি ধরনের করছি সেটা আমি বলছি পরে। এটা আজকে আমার কাছে যেটা আছে ওয়াটারমেলন কুলিং, হ্যাঁ, ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা ভীষণই ভালো। এক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের সানস্ক্রিন রয়েছে, ভিটামিন সি রয়েছে যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট করছে। আর সব থেকে ভালো জিনিস, এই ডট অ্যান্ড কি আমাদের স্কিনকে কিন্তু ড্রাই করে দেয় না। আমরা যখন সানস্ক্রিনটা লাগাচ্ছি স্কিনটা যে ড্রাই হয়ে যায় সেটা কিন্তু হতে দেয় না এই ডট অ্যান্ড কি। স্কিনকে ব্রাইট করে। ভিটামিন সি যেটা আছে ইয়েলো কালারের, আপনারা দেখবেন অনলাইনে আপনারা এটা অর্ডার করতে পারবেন। খুব বেশি যে দাম সেটাও কিন্তু নয়, কারণ নিজের স্কিন থেকে নিজেকে বাঁচানোর থেকে দামি জিনিস আমার মনে হয় না মূল্যবান জিনিস কিছু হয়ে থাকে। তো আমাদের এই যে ডট অ্যান্ড কি খুব বেশি প্রাইস কিন্তু নয়, আমরা এটা ব্যবহার করে দেখতে পারি। আজকে যেটা বলছি ওয়াটারমেলন, এটাও কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করছে, স্কিনকে কুল করছে। আর সব থেকে বড় কথা যে একটা জ্বালা যন্ত্রণা থাকে, হ্যাঁ, ইনফ্লেমেশন থেকে রক্ষা করছে, বিভিন্ন রকম ডার্ক স্পট থেকে রক্ষা করছে, আর আমাদের স্কিনটাকে ব্রাইট করছে। আর তার সাথে সাথে এই সমস্ত জিনিস স্কিনকে প্রোটেক্টও করছে। এছাড়া আমাদের স্কিন যদি প্রচণ্ড সেন্সিটিভ হয়ে থাকে, অয়েলি হয়ে থাকে, তার জন্য কিন্তু ডট অ্যান্ড কি যে সানস্ক্রিনটা বের করেছে সেটা হচ্ছে সিয়া অ্যান্ড নায়াসিনামাইড। হ্যাঁ, সেটা আমাদের কি করছে, স্কিনের মধ্যে যে রেডনেস থাকছে সেটাকে প্রোটেক্ট করছে। এছাড়া যে আমাদের মানে সেন্সিটিভ স্কিনের পক্ষে যেটা হয় না, সবসময় কোনো কিছু শ্যুট করছে না, হ্যাঁ, রোদে গেলে প্রবলেম হচ্ছে, সেটার থেকেও কিন্তু এই অয়েলি স্কিনের জন্য যেটা বার করা হয়েছে সানস্ক্রিন, এটা কিন্তু প্রোটেক্ট করছে। আর সবগুলোর মধ্যেই কিন্তু আমাদের ভিটামিন ই, ভিটামিন সি অ্যান্ড ইউভি রে, ইউভিএ, ইউভিবি এই প্রোটেকশনগুলো রয়েছে যেটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করছে। এছাড়া এটা হচ্ছে আমাদের পুরো ওয়াটার বেস, ভীষণ হালকা। হ্যাঁ, এটা যখন আমরা অ্যাপ্লাই করছি আমরা মানে আমাদের মালুম হবে না, আমরা বুঝতে পারবো না যে স্কিনে আমরা কিছু লাগিয়েছি, এতটাই লাইট। এতে আমাদের সোয়েটিং একদম হবে না। গরমের সময় আমি বলবো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি আগেও বললাম গরমের সময় আমরা বিভিন্ন রকম স্কিনকে প্রোটেকশন দিয়ে থাকি, ছাতা বলুন বা সানগ্লাস বলুন বা ওড়না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ডট অ্যান্ড কি সানস্ক্রিনটা ইউজ করতে পারি। যারা মনে করছেন যে কি ধরনের সানস্ক্রিন আমরা ইউজ করব, গরমের সময় ঘাম হবে, তো তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আপনারা এই ডট অ্যান্ড কি কোম্পানির যে কোনো একটা সানস্ক্রিন ইউজ করে দেখতে পারেন। অল স্কিন টাইপের, স্কিনের কোনো প্রবলেম হবে না, স্কিনের কোনো ক্ষতি হবে না।